নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আজকে কিন্তু রবিবার। রবিবার স্পেশাল তো আমরা তো বাঙালি রবিবারে কিন্তু ছুটির দিনে আজকে সবাই কিন্তু মাছ মাংস খেয়ে থাকি। তো দেখো কালকে কিন্তু 1 জানুয়ারি, তো সেই উপলক্ষে কিন্তু আজকে রবিবার ছুটির দিনে আজকে কিন্তু আমি বানাবো খুব টেস্টি একটা ভিন্ন স্বাদের চিকেন কারি। তো দেখো এইখানে কিন্তু আমার 1.5 কিলো চিকেন আছে। তার জন্য আমি কিন্তু 250 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি, আছে কিছু কাঁচা লঙ্কা, আর বাদ বাকি মশলাগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব একসঙ্গে। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো 1.5 কিলো চিকেন আছে আমার এইখানে। 1.5 কিলো চিকেনের জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব। এই মিক্সচারের ভেতর দিয়ে দেবো প্রথমে পেঁয়াজগুলো। দেখো পেঁয়াজ দিয়ে দেবো লঙ্কা, এবার কিন্তু দিয়ে দেবো আমি মশলাগুলো। তার জন্য দিয়ে দেবো আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ জিরের গুঁড়ো। তার সঙ্গে দেবো 2 চামচ ধনিয়া পাউডার। দেখো ধনিয়া পাউডার, চামচ ধনিয়া পাউডার। এবার কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, দুঃখের বিষয় কারেন্ট কিন্তু এখনো আসেনি। দেখো মিক্সচারের ভিতর সবকিছু মশলাগুলো ঢেলে 1 ঘন্টা হয়ে গেল, কারেন্ট আসেনি। এখন পেঁয়াজগুলো কিন্তু মশলার থেকে উঠিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো। আজকে বিনা মশলা পিষে রান্না শুরু করবো। দেখো কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো গোটা তেজপাতা। গোটা তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছু গোটা জিরে। এবার কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দেবো তেলের ভিতরে। আমি কিন্তু পেঁয়াজগুলো কিন্তু বন্ধুরা আর কিন্তু ভাজবো না, পেঁয়াজগুলো কিন্তু আমি মাংসের সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব। এবার কিন্তু দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পিষতে পারিনি, তার জন্য এই কেটে রাখা পেঁয়াজগুলো কিন্তু এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার কিন্তু দিয়ে দেবো মশলা। দিয়ে দেবো 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার কিন্তু দেখো এর ভিতরে কিন্তু আমি সমস্ত মশলা জলে গুলানো আছে, এবার কিন্তু দিয়ে দেবো এটা। দেখো এর ভিতরে সমস্ত মশলা দেওয়া আছে।
এটা কিন্তু ওটা ভালো করে মিক্স করে দেবো। দিয়ে দেবো আদা রসুন পেস্ট, 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর ভালো করে মিক্স করে দেবো। বন্ধুরা এইরকম ভাবে আপনারা অবশ্যই একবার রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন। এই রান্নাটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার কিন্তু আমি ঢাকনা দিয়ে ভালো করে এটাকে কষাবো। দেখো বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে কষানো। দেখো চিকেনের কালারটা শুধু একবার দেখো, সুন্দর এসছে চিকেনের কালারটা। জলটা কিন্তু পুরো শুকিয়ে নেব। কত সুন্দর এসছে দেখো কালারটা দেখো। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখো বন্ধুরা চিকেন কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। 15 মিনিট ধরে কিন্তু চিকেনটা কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে দেখো চিকেন কিন্তু। একবার দেখো চিকেনটা কত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা মাংস কিন্তু আমার রেডির পথে একদম। মাংস একদম লাল লাল পাতলা ঝোল কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখো কত সুন্দর কালার হচ্ছে দেখো। এখন কিন্তু দিয়ে দেবো গরম মশলা। দেখো আমার কিন্তু চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দেবো উপর দিয়ে কাটা ধনিয়া। এটা কিন্তু দিয়ে দেবো একদম ধাবা স্টাইলে চিকেন কারি বন্ধুরা। একদম খুব সুন্দর চিকেনের লাল লাল ঝোল, একদম ধাবা স্টাইলে চিকেন কারি। এবার কিন্তু দিয়ে দেবো কিছু গরম মশলা। দিয়ে দেবো কিছু উপর দিয়ে গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে গেল। এখন উপর দিয়ে আরো কিছু গার্নিশের জন্য দিয়ে দেবো ধনিয়া পাতা।
দেখো চিকেনের লাল লাল ঝোল কিন্তু একদম ঢাবা স্টাইলে তৈরি হয়ে গেছে বন্ধুরা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই অবশ্যই ভালো লাগবে খেতে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা।